আর তোমাদেরকেও বলছি, শোনো প্রীতিরন, তোমরা একটু কাপেল ব্লগ আর তোমাদের মানে এইভাবে ইমেজটাকে নষ্ট করো না বাড়া। যা হয়ে গেছে ওকে সব পন্দ মারাক বাড়া। এবারে একটু ভালো ভালো কন্টেন্ট দাও, দেখুক মানুষজনেরা। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। জয়গুরু তোনায় ভাই বলছিলাম কি সেক্সি বন্ধু বান্ধবীরা, কি খবর তোমাদের বাড়া? ভিডিওর জন্য ওয়েট করছিলে না? হ্যাঁ এই তো চলে এসেছে, আর কোনো চাপ নেই বাড়া। সোশ্যাল মিডিয়াতে আসা মানে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি। তোমরা সব বিচার করবে। এগুলো ওষুধ খেয়ে নিচে তোমরা বাড়া রন ও দিদিকে মারতে যাচ্ছে, ও দিদি ওকে বুটি নিয়ে মারতে যাচ্ছে। কি হচ্ছে বাড়া সোশ্যাল মিডিয়াতে এগুলো? কেউ দেখে না বলে কি ভাবছিলাম চুপ করেছিলাম? আরে না বাড়া, আমিও ওয়েট করছিলাম একটা টাইমের জন্য। তো টাইম চলে যায়, আজকে এদেরকে নিয়ে কিছু কথা হবে, খেলা হবে। তো চলো আজকে ভ্যাটনা বকে দেখি কি বলছে এরা। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। আচ্ছা তারপর? কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। দেখো বাড়া, আমাদের রন্দা নিজেই লজ্জিত যে ওর ফ্যামিলিগত ম্যাটার এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে এসেছে। সেটাকে তো রোস্টারটা নিয়ে যেমন তেমন ছিঁড়ে খাচ্ছে, সেটা একটা দেখতে সমাজ বাজে। এমন কি হলো যে রন বাধ্যতামূলক ওর পরিবারের পার্সোনাল অ্যাটাক সেটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরলো। দেখো ঝামেলা কম বেশি ভাই দিদিদের মধ্যে হতেই থাকে, কিন্তু এই ঝামেলাটা এমন কি যে ওর দিদি মুঠি নিয়ে রনকে মারতে এলো, রন নাকি ওর দিদিকে চুলমুঠি ধরে মারছে। না মানে ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না, বুঝলে? তো চলো আরও ভিডিওগুলো দেখি, কথা হবে। তো চাপ কি আছে বাড়া, আমি তো আছি। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম। আচ্ছা তারপর? কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? ও এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার দেখো বানা, রন এখানে একটা দামি কথা বলেছে যে ওর জামাইবাবু নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তাহলে কি বানা বাংলার সমাজটা এইভাবেই চলছে? যারা এতদিন পড়াশোনা করে এলো, যারা এত স্ট্রাগল করে এলো, তাদের কোনো চাকরি বলে কিছু নেই মানে বাংলাতে? যারা মোটা মোটা টাকা ছুঁড়ে মারছে তোমাদের, তাদের জন্য চাকরি, তাই তো? না মানে ব্যাপারটা কি হচ্ছে এদের ঝামেলাটা দেখো, আজকের ঝামেলা না, ঝামেলাটা অনেক দিন থেকে প্রায় চলছে। কারণ রন না হলে ওদের পার্সোনাল এত কথা বলবে কিসের জন্য বলো? একটা ওদের তো ফ্যামিলি, ওর তো একটা জামাইবাবু, ওর জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কিভাবে চাকরি পেয়েছে, সেই সব কথাগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরার ব্যাপারটা কি? তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তোমরা সব বিচার করবে। আরে রনদা তো চাপ নিচ্ছে কেন? আমরা বিচার করার জন্য আছি তো। দেখো যেরকম সোশ্যাল মিডিয়ার বাইরে বিচার করার মতো পুলিশ প্রশাসন রয়েছে, সেরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে বিচার করার মতো কে আছে রোস্টার ছাড়া? আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে আর কি সাপোর্টের কথা বলছো তুমি? একটা ছেলের থেকে একটা মেয়েকে না বাবা মা বেশি সাপোর্ট করে, তো প্রথম থেকেই। যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। আগেই তোমাকে বললাম যে একটা ছেলের থেকে একটা মেয়েকে বেশি ওর বাবা মা সাপোর্ট করে। শুনলে তো, বিশ্বাস হলো তো? হ্যাঁ তোমার নামে সে কেস করেছে, তুমিই তাকে মুঠি দিয়ে মেরেছো। ভাবো একবার, তুমি শুধু ভাবো রন্দা, যে বাবা মা কি না কি করতে পারে একটা মেয়ের জন্য। এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা। এত বড় তো হয়েছো, কোনোদিনও দেখেছো কেউ কারোর প্রবলেম ডিরেক্টলি তাকে বলেছে? কোনোদিনও হয়েছে? এটা সম্ভব না। পেছন থেকেই সবাই গাড়ে লাগবে, পেছন থেকেই বাঁচ দেবে বাড়া। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল। গৌরী মনে হয় ওরা চর্থাপ্পর দেশে দেনাই, সেটা কখনো মনে হয় চর্থাপ্পর বা মুখে আসল লাগুক যা। না মানে এটা তোমাদের কি পুরো সাজানো নাটক না কি হচ্ছে? সিম্পাতি পাওয়ার জন্য করছো, কিছু বুঝতে পারছি না আমি। এই একটু আগে একটা রেকর্ডিং তুমি চালালে যে তোমার মা তোমাকে ফোর্স করছে, হ্যাঁ তুই বটিতে কপিয়ে চলে গেছিস। আবার তুমি তারপরে এই রেকর্ডিংটা শোনাচ্ছ যে তোমার মাই সব সত্যিটা বলবে কে কাকে কোপাতে গিয়েছিল। হয়েছে দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। ও আমাকে বলছিল কি বলতো, আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছি, কিছু করার ছিল না। দেখো এর থেকে প্রমাণ পাওয়া গেল, ওর মায়ের থেকেই কথাটা শুনলাম। প্রথমে ওর দিদি রনকে চড় থাপ্পড় মারে, তারপরে রন নিজেকে বাঁচানোর জন্য দিদি চুলমুটি ধরে ওখান থেকে পালায়। নিজের বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছে ওর দিদি? ওর মায়ের তুই চিনিস? ওরে মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম তো। যাচ্ছে তাই কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে, যাচ্ছে তাই। দেখো বাড়া, এই ভিডিও রেকর্ডিংটা শুনে যা বুঝলাম, এখানে দালালেরও ব্যাপার রয়েছে।
রনের হয়ে দালালি করছে এই ছেলেটা, মানে যে কল রেকর্ডিংয়ে রয়েছে। মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম। আর রনের দিদির হয়ে দালালি করছে রনের মা বাবা। আচ্ছা তাই কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে, আচ্ছা তাই। নাও এবার রনের দিদির কথা শোনো। রনের মা এতক্ষণ কথা বলছিল, হয়নি। এবার ওর দিদি পাশের রুমে শুয়েছিল নাকি, শুনতে পেয়েছে ব্যাপারটা, ছুটে এসে এখন ওর দিদি কথা বলছে, শোনো। হ্যালো। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, তো আমি মানে এটাই বলতে চাইছি যে যদি এই যে তুমি যে কথাটা, মানে আমি ও পাশের ঘরে শুয়েছিলাম, আদো আদো শুনতে পেয়েই এসেছি এখানে। তার মধ্যে এই কথাটা আমি বেশ কয়েকবার শুনলাম যে দিদি বটি নিয়ে এসেছিল, সেইটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রোস্টারদের হাতে যায় তাহলে কি করবে? আরে দিদি অলরেডি চলে এসেছে রোস্টার দেওয়াতে ভিডিওটা বাড়া। ও তো এটাও বলছিল যে ভিডিওটা দিয়ে ভিডিও বানাচ্ছে, সেই ফোনটাও আমি কিনে দিয়েছি। হ্যাঁ, ও তো আমাকে সবই কিনে দিয়েছে। ও আমাকে ফোন কিনে দিয়েছে, ও আমাকে মানে ওই তো আমাকে চালায়। তুমি বাড়া এবার কাকে বিশ্বাস করবে? এদিকে রন বাড়া যাচ্ছে তাই মুখে যা আসছে বলে দিচ্ছে, ও দিদিও যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। রন বলছে ফোনটা নাকি ও দিদিকে ও কিনে দিয়েছে। ওর দিদি এখন ভিডিওতে কি বলছে দেখো। ও আমাকে ফোন কিনে দিয়েছে, ও আমাকে মানে ওই তো আমাকে চালায়। আমার যথেষ্ট ক্ষমতা আছে। হ্যাঁ বুঝতে পারছি তো যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু এইভাবে কান্নাকাটি কেন করছিস? পাগল নাকি তুই? আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি। হ্যাঁ বাড়া চুপ করতে বাড়া, এসব কান্নাকাটি বন্ধ কর। নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি। দেখ এই যে তুই বাড়া কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস আমি মারা গত 3 মাস ধরে একা থাকছি, একা রান্না করে খাচ্ছি, নিজের জামা প্যান্ট নিজে কাচছি। আরে বোকা চোদা, তুই কি চাস এত বড় হয়ে তোর জাঙ্গিয়াটা তোর মা কেচে দিক? ছেলে হয়েছি মানে নিজেকে কত কষ্টের মধ্যে দিয়ে পার করতে হবে, কত ঝড় আসবে জীবনে সেগুলোকে পার করতে হবে, নিজেকে রান্না পর্যন্ত করতে হবে, নিজেকে খেতে পর্যন্ত হবে, নিজেকে এটা করতে হবে, নিজেকে ওটা করতে হবে। দেখ মানুষ মারা যতদিন বেঁচে আছে তার মাথা দিয়ে কোনো চিন্তা দূর হবে না। যার মারা এত টাকা তার মাথাও সবসময় চিন্তা, আর যার কাছে টাকা নেই তার কাছেও সবসময় চিন্তা। অতএব তুই মারা এই যে এত কান্নাকাটি করছিস, তুই ছেলে হয়েছিস মানে তোকে করতে হবে মারা, পারবি তুই। অতএব মানে এরকম সিম্পাতি আর ভিউয়ার্স পাওয়ার জন্য তুই যদি মানে ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসিস এত বড় ঝামেলা, তা তোকে একটা কথা বলি শোন মারা, তুই এত বড় একটা কাপেল ব্লগার, তোরা মারা ভালো ভালো কন্টেন্ট দে মানুষকে, মানুষ দেখুক। দুটো টাকা কামানোর জন্য যদি এই ভিডিওটা এরকম ঝামেলা তুই জোড়াতে পারিস, তা তোকে একটা কথা বলি শোন, তুই আজ মার্কেটে যখন বেরোবি না 10টা লোক তোকে দেখবে, তখন কি বলে বলতো, এই দেখ মারা এই সেই ছেলে যে মারা পরিবারের ঝামেলা লোককে দেখিয়ে টাকা কামায়, ভিউয়ার্স নিয়ে আসে। কেমন লাগবে শুনতে মারা? আর যদি অরিজিনালি এই কথাটা না হয়, তুই যদি বলিস যে অরিজিনালি ঝামেলা হয়েছে, তাহলে একটা কথা বলি শোন, পার্সোনাল ব্যাপার পার্সোনাল মেটানোই ভালো। দিদি ভাইয়ের ঝামেলা হতেই পারে, তুই সামনাসামনি মিটিয়ে নিতে পারতিস, কেনই বা তুই নিয়ে এলি সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ঝামেলাটা? 10টা লোক দেখবে, ওই দেখ সেই ইউটিউবার যাকে ওর দিদি মুঠি দিয়ে মারতে গিয়েছিল, যাদের মধ্যে এত ঝামেলা চলছিল, সব জিনিসগুলো কি শুনতে ভালো? আমার তো একদমই ভালো মনে হচ্ছে না। তোমাদের যা ঝামেলা দেখলাম, যা অশান্তি, যা এসব আর ভালো লাগছে না। তোমরা মারা পোদ মারাও মারা, আর এসব মারা ঝামেলা ভালো লাগছে না মারা। অতএব একটাই কথা লাস্ট বলতে যাই, যদি পারো তো তোমরা এসব ভিডিও মারা সব উড়িয়ে দাও সোশ্যাল মিডিয়া থেকে, আর পারলে ভাই বোনের ঝামেলাটা একটু মিটিয়ে দাও, ওটাই ভালো হবে, বুঝলে বাড়া? দেখো বাড়া, অডিয়েন্সকে আমরা লাস্ট একটাই কথা বলতে চাই, যে বাড়া এই ঝামেলা ক্রিয়েটরদের থেকে একটু দূরে থাকো। এরা আগে ছিল কন্টেন্ট ক্রিয়েটার, এখন হয়ে গেছে ঝামেলা ক্রিয়েটর। যারা কিনা সোশ্যাল মিডিয়াতে এখন দেখো, এরা মারা কোনো কন্টেন্টই নেই, এদের কোনো কন্টেন্টই নেই মারা, না আছে রিচ, না আছে কোনো ভিউয়ার্স। আমার তো মন বলছে বাড়া এরা এইসব বাড়া দিতে পারছে না কন্টেন্ট, বুঝলে তো? এরা বাড়া এইসব ঝামেলা অশান্তি তোমাদেরকে দেখাবে, তোমরা একটু বুঝবে হাই বাড়া এদের কি ঝামেলা হয়ে গেল, এরা বাড়া এই করছে ওই করছে, এদের সাথে বাজে ব্যাপার হয়ে গেল বাড়া। হ্যাঁ তোমরা এইগুলোই দেখতে থাকবে, ভাবতে থাকবে, আর ওদের মানে এদিকে চ্যানেলটা গ্রো হতে থাকবে। না না এসব আর করো না, বাকচুদি বন্ধ করো মারা। আর তোমাদেরকেও বলছি শোনো পিতিরন, তোমরা একটু কাপেল ব্লগ আর তোমাদের মারা এইভাবে ইমেজটাকে নষ্ট করো না মারা, যা হয়ে গেছে ওকে সব পন্দ মারাক পাড়া। এবারে একটু ভালো ভালো কন্টেন্ট দাও, দেখুক মানুষজনেরা, এসব মানুষজনকে ভুলভাল বুঝিও না মারা। আমার সংসার এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, এইসব দেখিয়ে মারা ভিউয়ার্স কামিয়ে পয়সা কি বলছি মারা। ঠিক আছে চলো মারা, এসব মারা এদের ঝুটছাড় বাল ছাল মারা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সরি ওটা মারা মাথা কাজ করছে না, নেক্সট গাঁড় ফাটা ভিডিও দেখা হচ্ছে
গাঁড় ফাটা রোস্টে দেখা হচ্ছে বাড়া।